বাবা তার মেয়েকে প্রতিদিন সাইকেলে করে স্কুলে দিয়ে আসে, কিন্তু কেউ জানে না সে আসলে পুরো শহরের সবচেয়ে ধনী মানুষ। আর আজ একটা পুরস্কার অনুষ্ঠানে তার নীরবতায় সব অহংকার ভেঙে দিতে চলেছে। লোকটা টোকিও শহরের শীর্ষ ধনী, কিন্তু সে কখনোই সেটা প্রকাশ করে না। প্রতিদিনের মতো আজও সে সাইকেলে করে মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিল। স্কুল গেটের সামনে হঠাৎ করে একটা বিলাসবহুল গাড়ি বেপরোয়া গতিতে ধেয়ে আসে। 1 সেকেন্ড দেরি হলে বাবা মেয়ে দুজনেই দুর্ঘটনায় পড়তো। নিজেদের সামনে তাকিয়ে দেখতেই দুজনেই স্তব্ধ, কারণ ওই গাড়িটা ঠিক সেই গাড়ি যেটা সকালে তার স্ত্রী চালিয়ে নিয়ে গিয়েছিল। গাড়ি থেকে নেমে এক লোক গালাগালি শুরু করে, কোথাকার গরিব, এখানে সাইকেল রাখার সাহস কিভাবে হয়। তার ছেলেও নেমে আসে, হাসতে হাসতে মোবাইল বের করে বাবা মেয়ের ছবি তুলে স্কুল গ্রুপে পোস্ট করে দেয়। এত অপমানের পরেও লোকটা রাগ করে না, সে শুধু মেয়েকে শান্ত করে বলে, আজ তোমার পুরস্কারের দিন, বাকি হিসেব পরে হবে। কিন্তু এই নীরবতায় ওদের আরো উদ্ধত করে তোলে। এক লাথিতে তারা সাইকেল উল্টে দেয় আর বুক ফুলিয়ে ভেতরে ঢুকে যায়। মঞ্চে ঘোষণা হয়, বিজ্ঞান প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে এই ছাত্রী। ঠিক তখনই ওই ভুয়া ধনী উঠে দাঁড়িয়ে বলে, এই বিশেষ পুরস্কার আমার ছেলের, আমি 2 কোটি টাকা দান করব। সবাই চমকে যায়, টাকার জোরে সম্মান কেনার চেষ্টা। ঠিক তখনই লোকটার চোখ পড়ে ওর হাতে ধরা কালো কার্ডের দিকে। এই কার্ড সে নিজেই তার স্ত্রীর জন্য বানিয়েছিল। কার্ডটা অন্য লোকের হাতে কেন? ভেতরে আগুন জ্বললেও সে চুপ থাকে, কারণ মেয়ের সম্মানটাই আগে। কিন্তু ভাইস প্রিন্সিপাল টাকার লোভে ট্রফি অন্যদিকে দিতে এগোলে মেয়েটা নিজের ট্রফি শক্ত করে ধরে ফেলে। তখন ছেলেটা ব্যঙ্গ করে বলে, সাইকেলে আসা গরিব মেয়ে আবার পুরস্কার চায়। হঠাৎ কার্ড মেশিনে ভেসে ওঠে লেখা, লেনদেন ব্যর্থ, কারণ ওই কার্ডের সব টাকা ইতিমধ্যেই ফ্রিজ করা হয়েছে। মুহূর্তেই পরিস্থিতি পাল্টে যায়। লোকটা শান্ত গলায় বলে, আপনি যদি শিক্ষা নিয়ে এতই ভাবেন, আমি 4 কোটি দান করব। সবাই হেসে ওঠে। একজন সাইকেলে আসা লোক 4 কোটি দেবে, কিন্তু পরের সেকেন্ডেই মোবাইলে বাজে ট্রান্সফার নোটিফিকেশন। হল নিস্তব্ধ। ভুয়া ধনী আরো টাকা বাড়ায়, কিন্তু লোকটা বলে, তুমি যত দেবে আমি তার থেকে 500 বেশি দেব। শেষে সে দৃঢ় কণ্ঠে ঘোষণা করে, এই পুরস্কার আমার মেয়ে নিজের যোগ্যতায় জিতেছে, এটা কেউ কিনতে পারবে না। ঠিক তখনই ভুয়া ধনী চেঁচিয়ে বলে, তুমি জানো আমি কার স্বামী? আর সেই মুহূর্তে হল ঘরের দরজা খুলে একজন প্রভাবশালী নারী ঢুকে পড়ে। কিন্তু প্রশ্ন একটাই, সেই কি সত্যিই ওর পক্ষে এসেছে, নাকি আজ সবচেয়ে বড় মুখোশটা খুলে পড়তে চলেছে?